আচ্ছা, এরকমও কি কখনো সম্ভব একটি শহরের মাঝে একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান, যেই শহরটি কিনা একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত, সেই শহরের মাঝে আরেকটি রাষ্ট্র? শুধু তাই না, সেই রাষ্ট্রটি পৃথিবীতে সব থেকে ছোট রাষ্ট্রও বটে, যে রাষ্ট্রের আছে নিজস্ব অধিকার, সংস্কৃতি, ইতিহাস, আইন ও প্রথা। আজকের পর্বে আমরা সেই বিস্ময়কর রাষ্ট্রের সকল তথ্য উদ্ঘাটন করব। হ্যাঁ, বলছিলাম ভ্যাটিকান সিটির কথা। না, এটি কোনো সিটি নয়, বরং এটি একটি দেশ। ভ্যাটিকান সিটি দাপ্তরিকভাবে ভ্যাটিকান নগর রাষ্ট্র, ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র ও ছিটমহল। ভ্যাটিকান নগর রাষ্ট্র, যা সাধারণত ভ্যাটিকান নামেই অধিক পরিচিত, 1929 সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে, যা হলি সি এর একটি পূর্ণ মালিকানাধীন সার্বভৌম বিচার বিভাগীয় ও প্রশাসন অঞ্চল। পোপ এখানকার রাষ্ট্রনেতা। একটি রোমান ক্যাথলিক গির্জা বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন মাত্র 121 একর। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাক ব্যবস্থা, সিলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইচ গার্ড। এর সদস্য সংখ্যা প্রায় 100। ভ্যাটিকান রেডিও নামের সরকারি বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। 2001 সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল প্রায় 1000। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলো স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিলেন পোপ। ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর 1929 সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবি প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস 2013 সালের 13 মার্চ দায়িত্বভার গ্রহণ করেন। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে থেকেই এই রাজ্যের স্থানটুকুকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশটুকুতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী আটিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্বে প্রথম শতাব্দীর কোনো এক সময়ে আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলের একটি পাহাড় কেটে বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলো এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পন্ন করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাস সম্পন্ন করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস নামে আখ্যায়িত করা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানের একমাত্র দৃশ্যমান ভগ্নাবশেষ হচ্ছে ভ্যাটিকান ওবেলিস্ক। ভ্যাটিকান সিটি আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC সদস্য নয়। ইউরোপে ভ্যাটিকান ছাড়া একমাত্র বেলারুশি অসদস্য অস্বাক্ষরকারী রাষ্ট্র। উপরন্তু ভ্যাটিকান সিটি ইউরোপীয় মানবাধিকার আদালতেরও সদস্য নয়। আবার ইউরোপে একমাত্র বেলারুশি এর সদস্য নয়। ভ্যাটিকান জাদুঘর এবং পোস্ট অফিস ভ্যাটিকান সিটির বাজেটের অন্তর্ভুক্ত এবং এর মূল আয় আসে ডাক টিকিট, কয়েন, পদক এবং দর্শনার্থীদের কাছে বিক্রি করা স্মারক চিহ্ন এবং প্রকাশনা সত্ত্ব বিক্রি থেকে। কর্মজীবীদের আয় এবং জীবনযাত্রার মান রোমের কর্মজীবীদের সাথে তুলনীয়। অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে মুদ্রণ, মোজাইক তৈরি এবং কর্মীদের ইউনিফর্ম তৈরি। ভ্যাটিকানের ভ্যাটিকান ফার্মেসি নামে একটি ফার্মেসিও আছে। দ্য ইনস্টিটিউট অফ ওয়ার্কস অফ রিলিজিয়ন অর্থাৎ IOR, যা ভ্যাটিকান ব্যাংক নামেও পরিচিত। ভ্যাটিকানে অবস্থিত একটি আর্থিক সংস্থা যা বিশ্বব্যাপী আর্থিক কার্যক্রম পরিচালনা করে। এটি ল্যাটিন ভাষায় নির্দেশাবলী সহ বহুভাষিক ATM পরিচালনা করে থাকে। সম্ভবত এই বৈশিষ্ট্য সহ বিশ্বের একমাত্র ATM এরাই পরিচালনা করে। ভ্যাটিকান সিটির নিজস্ব মুদ্রা এবং স্ট্যাম্প রয়েছে। 2019-এর হিসাবে ভ্যাটিকান সিটির মোট জনসংখ্যা 825, যার মধ্যে 453 জন অধিবাসী। 372 জন ভ্যাটিকান নগরীর অন্যত্র বসবাস করছেন।
যাজক সম্প্রদায়, অন্যান্য ধর্মীয় গোষ্ঠী এবং রাষ্ট্রীয় কর্মকর্তা যেমন সুইচ গার্ড এবং তাদের পরিবারবর্গ নিয়ে ভ্যাটিকানের জনসংখ্যা গঠিত। দেশের সকল নাগরিক, অধিবাসী এবং ধর্মীয় স্থাপনা ক্যাথলিক ধর্মবিশ্বাসের। এছাড়া শহরে প্রতিদিন পর্যটক এবং কর্মী হিসেবে হাজারো লোকের সমাগম ঘটে। ভ্যাটিকান সিটির কোনো সরকারি ভাষা নেই, তবে ইতালীয় ভাষা সর্বাধিক প্রচলিত ভাষা। রোমান ক্যাথলিক গির্জার দাপ্তরিক ভাষা হিসেবে লাতিন ভাষার বিশেষ মর্যাদা রয়েছে, তাই হলি সি ল্যাটিন ভাষা ব্যবহার করে। অন্যান্য দেশে নাগরিকত্ব জন্মসূত্রে বা পৈতৃক সূত্রে দেয়া হলেও ভ্যাটিকানে নাগরিকত্ব কেবল হলি সি এর নিয়োগকৃত কর্মকর্তাদের জন্য সীমাবদ্ধ। সাধারণত কর্মক্ষেত্রে নিয়োগের পরই কাউকে নাগরিকত্ব দেয়া হয়। নাগরিকের স্ত্রী এবং সন্তানদেরকেও নাগরিকত্ব দেওয়া হয়। এখানে ভ্যাটিকান সিটি চ্যাম্পিয়নশিপ নামে একটি প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে 8টি দল অংশ নেয়, যার মধ্যে রয়েছে সুইচ গার্ডসদের দল, এফসি গার্ডিয়ান এবং পুলিশ ও জাদুঘর রক্ষীদের দল। ভ্যাটিকান সিটির আকার বিবেচনায় এর পর্যাপ্ত এবং উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে। দেশটির একটি ছোট পরিবহন ব্যবস্থা রয়েছে, যেখানে কোনো বিমানবন্দর বা মহাসড়ক নেই। ভ্যাটিকান সিটির একমাত্র উড়াল পথে চলাচলের ব্যবস্থা হল ভ্যাটিকান সিটি হেলিপোর্ট। কি অবাক করা তথ্যে বিস্মিত হচ্ছেন? আজকের ভিডিওতে ভ্যাটিকান সিটির শুধুমাত্র একাংশ আপনাদের সামনে তুলে ধরেছি। এই দেশটির রয়েছে এক বৃহৎ ইতিহাস। হয়তো কোনো এক পর্বে সেই বৃহৎ ইতিহাস নিয়ে আলোচনা করব। এরকম তথ্যবহুল ঐতিহাসিক অথবা সমসাময়িক কোনো বিষয় নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, কাছের মানুষদের ভালো রাখুন।